হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে স্টাফ নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত, এছাড়া সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য এবং এক্ষেত্রে প্রসেস, তার পাশাপাশি আগামী দিনে নোটিফিকেশন কবে আসতে চলেছে এই সংক্রান্ত সকল বিষয়গুলি তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে তোমাদের অনেকেই রয়েছে যারা বারবার রিকোয়েস্ট করছো যে আগামী দিনে সিএইচও রিক্রুটমেন্ট কবে হতে চলেছে, অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার রিক্রুটমেন্ট কবে হতে চলেছে, এটি নিয়ে আজকে আমাদের মেন টপিক থাকছে। এবং কিভাবে হবে, ভ্যাকেন্সি কত, কারণ বিভিন্ন স্টেটে অলরেডি সিএইচও নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হচ্ছে। অলরেডি তোমাদের উত্তরপ্রদেশ এবং বিহারের সিএইচও নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং তোমাদের মধ্যে থেকে অনেকেই আবেদন করেছো। আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে কবে সিএইচও রিক্রুটমেন্ট হতে চলেছে এবং কিভাবে নিয়োগ হবে, নিয়োগ প্রক্রিয়া কি একই ধরনের থাকবে না কিছু চেঞ্জেস আসবে, এই সংক্রান্ত সকল আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ভিডিওটি মন দিয়ে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এক্ষেত্রে গতবারে যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল, অর্থাৎ 2024-এর সিএইচও নিয়োগের যে বিজ্ঞপ্তি ছিল, 2023-24-এর যে নিয়োগের বিজ্ঞপ্তি ছিল, সেখানে ওয়েটিং লিস্টে যে ওয়েটিং লিস্টটি ছিল, আমি তোমাদের ওয়েটিং লিস্টটি একবার দেখাচ্ছি, এবং তার পরবর্তী ক্ষেত্রে সিএইচও নিয়োগের যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল, অর্থাৎ যে পিডিএফটি প্রকাশিত হয়েছিল 146 পাতার পিডিএফ, যেটি অনেকের কাছেই রয়েছে। এই পিডিএফ অনুসারে, আবারও বলছি, এই পিডিএফ অনুসারে এটি কিন্তু 8/1/2024 প্রকাশিত হয়েছিল। এখানে যে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ, এটি ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের। এই ওয়েটিং লিস্টটি কিন্তু ভ্যালিড থাকবে। এটা প্রকাশিত হয়েছিল 1 বছর পর্যন্ত ভ্যালিড, অর্থাৎ এখানে প্রকাশিত হয়েছিল 8/1/2024, এটি পরের বছর অর্থাৎ 2025, অর্থাৎ 2025-এ এই লিস্টটি কিন্তু ভ্যালিড থাকবে। এক্ষেত্রে 8/1/2025 পর্যন্ত এই রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু ভ্যালিড থাকবে, 1 বছর মেয়াদ। এই সময়কালের মধ্যে অনেকেই কিন্তু চাকরি পেয়েছে, কারণ ওয়েটিং লিস্ট থেকে প্রচুর ক্যান্ডিডেটদের কিন্তু নাম নেওয়া হয়েছে। এই ওয়েটিং লিস্ট, আশা করি অনেকের কাছে এই ওয়েটিং লিস্টটি রয়েছে। এই ওয়েটিং লিস্ট থেকে প্রচুর ক্যান্ডিডেটদের কিন্তু অলরেডি নেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে নতুন বিজ্ঞপ্তি কবে আসবে, কারণ এখানে যে লিস্টটি রয়েছে 146 পাতার যে লিস্ট, এই লিস্ট অনুসারে এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া অলরেডি কিন্তু প্রচুর জনকে নেওয়া হয়েছে। যে ভ্যাকেন্সি ছিল সেই অনুপাতে এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে 146টা পেজের কিন্তু স্টুডেন্টদের নাম রয়েছে। এবছর নিয়োগ কবে হতে চলেছে, অর্থাৎ 2025-এর নিয়োগ কবে আসবে সিএইচও যেহেতু আদার স্টেট প্রকাশিত হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে সিএইচও নিয়োগের একটা সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে তৈরি হয়েছে এবং সম্ভবত এটা 2025-এর অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে একটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু আসতে চলেছে। ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সিএইচও, মেনলি এটা যেটা আমি আলোচনা করছি আজকে সেটা হচ্ছে সিএইচও নিয়োগের প্রক্রিয়া কিন্তু আসতে চলেছে। এক্ষেত্রে তোমরা প্রিপারেশন কিভাবে নেবে আগামী বছর যে সিএইচও নিয়োগ হবে, কারণ সিএইচও নিয়োগের যে স্টেপসগুলি রয়েছে, যে ধাপগুলি রয়েছে, সেটা 1 নম্বর, প্রত্যেকেই জানো এটা, যে 1 নম্বর সেটা হচ্ছে রিটিন এক্সাম। এখানে কিন্তু রিটিন এক্সাম হয়, অর্থাৎ সিএইচও নিয়োগের ফার্স্ট স্টেপস এক্ষেত্রে হচ্ছে রিটিন এক্সাম। রিটিন এক্সামে তুমি কোয়ালিফাই করলে তার পরবর্তী ক্ষেত্রে তুমি ইন্টারভিউয়ে ডাক পাবে। ইন্টারভিউয়ের পর ভেরিফিকেশনস হয়ে থাকে, অর্থাৎ সিএইচও নিয়োগের যে প্রথম ধাপ সেটা হচ্ছে রিটিন এক্সাম। বিগত বছরগুলিতে সেটি হয়ে এসেছে।
এক্ষেত্রে রিটিন এক্সাম খুব একটা হার্ড হয় না, কারণ বিগত বছরগুলিতে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সিএইচওতে জব পেয়েছে এবং এটির মেয়াদ একটা নির্দিষ্ট সময়কালের জন্য থাকে। টার্মস কন্ডিশনস কিছু থেকে থাকে সিএইচও, সেগুলি পরের দিকে আলোচনা করা যাবে। এই এক্সামের জন্য তোমরা এখন থেকে কিন্তু প্রস্তুত হও, কারণ আগামী বছর সিএইচওতে কিন্তু নিয়োগ হতে চলেছে। কারণ গত বছরে যে নিয়োগ প্রক্রিয়া ছিল, সেই নিয়োগ প্রক্রিয়াতে প্রায় যে নিয়োগ প্রক্রিয়া নেওয়া হয়েছিল সেখানে 2800 জনের কাছাকাছি বলা হয়েছিল যে আগামী বছর নিয়োগ করা হবে। অর্থাৎ যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেই নোটিশ অনুসারে, আশা করি অনেকের কাছে সেই নোটিশটি রয়েছে, 2800 জন বলা হয়েছিল পরের বছরে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ 2025-এ। এই 2025-এর রিক্রুটমেন্ট এর সঙ্গে তোমরা ধরে রাখতে পারো আরও কিছু সংখ্যা এখানে অ্যাডিশন হতে চলেছে, অর্থাৎ 2800-র সাথে আরও কিছু এক্ষেত্রে শূন্যপদ বাড়বে। প্রায় ধরে রাখতে পারো যে 3000 থেকে 3500 সম্ভবত রিক্রুটমেন্ট এর পোস্ট থাকবে, কারণ গতবারেও কিন্তু ওই সেম পোস্ট ওই 3000 থেকে 3500-এর মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট নেওয়া হয়েছিল। অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া প্রকাশিত হয়েছিল সেখানে 3 থেকে 3500 ক্যান্ডিডেটকে কিন্তু নেওয়া হয়েছিল। এবছরও প্রায় কাছাকাছি হবে, অর্থাৎ আগামী বছর যেটা 2025-এ নিয়োগ প্রক্রিয়া প্রকাশিত হবে, সেখানে অনেকগুলি কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 2026-এর নির্বাচন রয়েছে, তার আগেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অর্থাৎ এখন থেকেই কিন্তু তোমাদের প্রস্তুতি হতে হবে। এবং সবথেকে বড় বিষয় সিএইচও নিয়োগের ক্ষেত্রে রিটিন এক্সাম যেটা, সেটা জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, কারণ আগামী বছরে অনেক কিছু রিক্রুটমেন্ট আসতে চলেছে। আগামী বছর অনেক কিছু রিক্রুটমেন্ট বলতে এক্ষেত্রে মূলত যে রিক্রুটমেন্টের কথা আমি বলছি, WBHRB স্টাফ নার্স গ্রেড 2, তার পাশাপাশি সিএইচও, ইএসআইসি, এই ধরনের যে বিজ্ঞপ্তিগুলি সেগুলি কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের আরআরবি, এছাড়া আরও অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেগুলোরও কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে। তাই প্রস্তুতি কিন্তু এখন থেকেই তোমাদের নিতে হবে আগামী বছরের জন্য। এক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, সিএইচও, এই ধরনের এক্সামগুলি যেহেতু এগুলি হচ্ছে মূলত ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক, এইগুলির জন্য এখন থেকেই প্রস্তুতি তোমাদের নিতে হবে। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এক্ষেত্রে প্রাইভেট হসপিটালে জব করো, কারণ সেখানে অনেকটাই তোমাদের পরিশ্রম করতে হয়, তার পাশাপাশি প্রস্তুতি তোমাদের এখন থেকেই কিন্তু নিতে হবে। এই প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে টেক্সট বইগুলি তোমরা ভালোভাবে পড়ো। এটা 2 নম্বর হচ্ছে কিছু রেফারেন্স বই রয়েছে, সেই বইগুলি তোমাদের পড়তে হবে। যেমন হচ্ছে টার্গেট হাই। টার্গেট হাই বইটি খুবই ভালো। টার্গেট হাই বইটি খুবই ভালো। এই বইটি খুবই উপযোগী বই। টার্গেট হাই বইটি অনেকেই দেখেছো, এটি হচ্ছে টার্গেট হাই। এই বইটি অনেকেই পারচেস করেছো, অনেকের কাছেই রয়েছে। বইটি খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটি 7th এডিশনস তোমরা ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে 7th এডিশনস ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে। এছাড়া পিআর যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2, এই ধরনের বইগুলি কিন্তু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে খুবই উপযোগী। এই বইটির লিঙ্ক যারা পারচেস করোনি, যারা পারচেস করতে চাইছো এবং স্টাডি করতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলবো এই বইটির লিঙ্ক এই ভিডিও ঠিক ডেসক্রিপশন বক্স, নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সে এই বইটির লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে এবং অথেন্টিক লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে ফ্লিপকার্টে তোমরা কিন্তু পারচেস করতে পারো। যাদের ইচ্ছা যাবে তারা কিন্তু পারচেস করতে পারো, কারণ সব ধরনের এক্সামে এই বইটি কিন্তু কার্যকর এক্ষেত্রে। এছাড়া পিআর যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2ও থাকছে। পাশাপাশি তোমাদের জানাবো তোমরা চ্যানেলে ভিজিট করার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে,
স্ক্রল ডাউন করে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেট সাকসেস পেয়েছে, যেমন WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, তাদের ডিটেলস শর্ট সেকশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। শর্ট সেকশনে ক্লিক করবে, বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেট চাকরি পেয়েছে তাদের ডিটেলস এখানে কিন্তু রয়েছে। শর্ট সেকশনটা একটু দেখবে তোমরা, এখানে ডিটেলসটা পেয়ে যাবে। WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC, RRB এই ধরনের এক্সামে যারা ক্র্যাক করেছে তাদের ডিটেলস কিন্তু এখানে রয়েছে। এটা অবশ্যই দেখবে। অলরেডি আমরা এবছরে মেম্বারশিপ শুরু করেছি, যেখানে এখনো পর্যন্ত এর 31 নম্বর ভিডিও আসতে চলেছে এবং এখনো পর্যন্ত প্রায় 460টি প্লাস বিগত বছরের কোশ্চেন্স আমরা ডিসকাস করেছি, স্টুডেন্টদের দিয়েছি। যেমন WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC এই ধরনের এক্সামগুলির যে প্রিপারেশনের কোশ্চেন্স, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, বারংবার অর্থাৎ রিপিট হয়েছে এই ধরনের কোশ্চেন, সেগুলি কিন্তু স্টুডেন্টদের দিয়েছি। অর্থাৎ যারা মেম্বারশিপ জয়েন করেছে তারা কিন্তু কোশ্চেন্সগুলি পেয়েছে। যারা ইউটিউবে সরাসরি মেম্বারশিপ নিতে চাও, জয়েন বাটনটা প্রেস করবে। জয়েন বাটন প্রেস করার পর এখানে ইন্টারফেস এইভাবে তোমার সামনে চলে আসবে। এখানে 159-এর যে প্যাকেজ রয়েছে এটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ ইউটিউবে সরাসরি যারা মেম্বারশিপ নেবে, ইউটিউবে যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা কিন্তু প্রথমে এক্ষেত্রে জয়েন বাটন যেটা রয়েছে, ইউটিউবে যারা মেম্বারশিপ নিতে চাইছো তাদের জন্য বলছি, এখানে জয়েন বাটন রয়েছে, এই জয়েন বাটনটা প্রেস করবে। দেখতে পাচ্ছ ডান দিকে জয়েন বাটন প্রেস করার পর এখানে ইন্টারফেস আসবে এইভাবে, আসবে। এখানে 159-এর কিন্তু প্যাকেজ রয়েছে, এই প্যাকেজটি সিলেক্ট করবে এবং পেমেন্ট করতে হবে এক্ষেত্রে ডাইরেক্ট গুগল পে বা ফোনপে বা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে। মান্থলি ওয়াইজ যে ভিডিওগুলি থাকে সেগুলি তুমি কিন্তু পেয়ে যাবে। এবং এটি যেহেতু কন্ট্রোল করে ইউটিউব, তাই অল ভিডিওস, পূর্বের ভিডিওগুলি নাও পেতে পারো। যারা পূর্বের ভিডিওগুলি অর্থাৎ পূর্বের যে 31টি ভিডিও রয়েছে তার কোশ্চেন, সেগুলি নেবার জন্য ডাইরেক্ট মেম্বারশিপ নিতে হবে। যারা ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাইছো, ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, এখানে কমেন্ট করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন্স, অর্থাৎ এখনো পর্যন্ত যে 460টির কাছাকাছি কোশ্চেন্স দেওয়া হয়েছে সেই সমস্ত কোশ্চেন্স PDF, কিছু বইয়ের PDF, স্টাডি মেটেরিয়ালস তোমরা কিন্তু সব পেয়ে যাবে, এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে সেন্ড করা হবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনের যে কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF রয়েছে সেগুলো তুমি কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও, কিন্তু সময় অপচয় না করে এই মুহূর্ত থেকে তোমরা প্রস্তুতি নিতে শুরু করো আগামী দিনের উদ্দেশ্যে। যে রিক্রুটমেন্ট প্রকাশিত হতে চলেছে তাতে এক্ষেত্রে ফাইনাল লিস্টে নাম থাকার জন্য প্রস্তুতি এখন থেকেই অনিবার্য। তাই যারা সিরিয়াস রয়েছে তারা এখন থেকে কিন্তু প্রস্তুতি নাও। ভিডিওটি প্রচুর শেয়ার করবে, ভিডিওটি অবশ্যই লাইক দেবে। আজকের ভিডিও এই